আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকের নিউজ। প্রতিদিন ২০ কোটি টাকার চাঁদাবাজি করছেন সরকারের ২ মন্ত্রী, পদত্যাগের দাবি। সরকারের মন্ত্রিসভা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে অপসারণের দাবি জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতারা। তাদের অভিযোগ, এই দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরকারের মন্ত্রিসভা থেকেও সড়ক পরিবহনের আইনের বিরোধিতা করছেন। বিভিন্ন সময় সরকারকে বেকায়দায় ফেলতে পরিবহন ধর্মঘট সহ সরকার বিরোধী নানা কর্মসূচি পালন করছেন। তাদের নেতৃত্বে প্রতিদিন পরিবহন খাতে অন্তত ২০ কোটি টাকা চাঁদাবাজি হয়। এই দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পরিবহন খাত থেকে এ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অনুসন্ধান করারও দাবি জানান তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত পরিবহন শ্রমিক সমাবেশে বক্তারা জোরালোভাবে এসব দাবির কথা তুলে ধরেন। পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও গণপরিবহন অবৈধ চাঁদাবাজি বন্ধসহ নানা দাবিতে বৃহস্পতিবার এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে শ্রমিক সমাবেশ প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। বক্তব্য রাখেন শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনসুর আলী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্যাবিনেট সভায় সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। মন্ত্রিসভার সদস্য হয়েও শাহজাহান খান সেই খসড়া আইনের বিরোধিতা করছেন। তিনি নিজেকে শ্রমিকদের যান দাবি করলেও প্রকৃতপক্ষে তিনি শ্রমিক হত্যাকারী। অপরদিকে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এ আইন পাশ হলে হাত কেটে ফেলার দৃশ্যটা দেখিয়েছেন। সরকারের থেকেও এই দুজন মন্ত্রী প্রতিমন্ত্রী এভাবে মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া আইনের বিরোধিতা করছেন। তিনি বলেন, তারা দুই মন্ত্রী পরিবহন খাত থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এটা করে মন্ত্রিত্বের শপথ ভঙ্গ করছেন, তাই তাদের মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে। ঘোষণাপত্রে তিনি বলেন, কয়েকদিন আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দেশব্যাপী হঠাৎ করে পরিবহন ধর্মঘট ডেকে জনজীবনে জনদুর্ভোগ ও নৈরাজ্য সৃষ্টি করেছে। সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। তারা অহেতুক শ্রম আইন পরিপন্থী পরিবহন ধর্মঘট ডেকে সরকারের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনের সৃষ্টি করছে। বিভিন্নভাবে আদায় করা অবৈধ চাঁদাকে আলোচনার মাধ্যমে বৈধ করেছেন। সড়ক পরিবহনে নৈরাজ্য ও সরকারের উন্নয়ন কাজে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে। তিনি আরও বলেন, প্রতিদিন গণপরিবহন থেকে ৭০ টাকা হারে ২০ কোটি ৬৪ লাখ টাকা চাঁদাবাজি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। হাবিবুর রহমান সিরাজ বলেন, পরিবহন সেক্টর সন্ত্রাসী ও চাঁদাবাজিদের দৌরাত্ম্য চলছে, মানুষ এভাবে ভালোভাবে চলতে পারছে না। কয়েকদিন আগে দেখলাম বিএনপি নেতা শিমুল বিশ্বাসের গ্রেফতারের প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে আন্দোলন হয়েছে। আমার প্রশ্ন, সরকারের একজন মন্ত্রীর নেতৃত্বে থাকা শ্রমিক ফেডারেশন কিভাবে বিএনপি নেতার মুক্তির দাবিতে আন্দোলন করতে পারে? শাহজাহান খানের নাম উল্লেখ না করে আওয়ামী লীগের এই নেতা বলেন, যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হয়েছেন, আওয়ামী লীগের মন্ত্রিসভায় রয়েছেন, তার নেতৃত্বের সংগঠন কিভাবে বিএনপির নেতার মুক্তি চাইতে পারেন? অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আহমেদ হোসেন বলেন, আমি সড়ক পরিবহন শ্রমিক লীগের সঙ্গে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের পক্ষে আছেন। আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিদিন গণপরিবহন থেকে ৭০ টাকা আদায় বন্ধ এবং মালিক শ্রমিক কল্যাণ তহবিলের হিসাব প্রকাশ সহ সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরা হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।